বাংলাদেশ জামাত ইসলামী। সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারেও সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামছে জামাতে ইসলামী। এরই মধ্যে সিটি কর্পোরেশনে 12 মেয়র প্রার্থী ঠিকই করে ফেলেছে দলটি। তবে এই নির্বাচনের সঙ্গে থাকছে না সংসদের জোট সঙ্গী এনসিপি সহ 11 দল। নিজেদের শক্তিতেই এককভাবে ভোটের মাঠে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামাত। একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক। আমরা দলীয় একাধিক সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনেও তারুণ্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একসময় শুধু শপথধারী কর্মী দলীয় মনোনয়ন দেওয়া হতো, তবে এখন সেই নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। সংসদ নির্বাচনে কর্মী সমর্থক এমনকি ভিন্ন ধর্মের মতাদর্শের ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে একই নীতি অনুসরণ করা হতে পারে। সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য যাচাই বাছাই করেই সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে জামাত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে জামাতের মেয়র প্রার্থী হচ্ছেন সাবেক শিবির সভাপতি আব্দুল জব্বার, গাজীপুর সিটিতে ডক্টর হাফিজুর রহমান, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালি, রংপুরে এটিএম আজম খান, ঢাকা উত্তর সিটিতে শিবিরের সাবেক সভাপতি সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা আছেন। গত 15টি বছর কেন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত? দলটির নেতারা বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতা বদলেছে এবং জামাতের সমর্থনও বেড়েছে। নিজেদের এখন প্রধান বিরোধী শক্তি হিসেবে বিবেচনা করছে তারা। তাই স্থানীয় পর্যায়ে এককভাবে নির্বাচন করতেই বেশি আগ্রহ তাদের। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় প্রার্থীদের চূড়ান্ত করা হচ্ছে। প্রার্থী বাছাই অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব যোগ্যতায় কিছু এলাকায় 11 দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে সমঝোতা হতে পারে, তবে সিটি কর্পোরেশন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে জোটের আশা না ছাড়লেও স্থানীয় সরকার নির্বাচন আলাদাভাবে করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। গত 29শে মার্চ ঢাকা 2 সিটি সহ 5টি সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। সর্বশেষ গত রোববার 100 পৌরসভা ও উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে। 20শে মে দ্বিতীয় ধাপে আরও 100 প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।